তুমি মাকে সত্যি নিজের চোখের সামনে মরে যেতে দেখেছো? শেখর, বনি কি বলছে? আপনি নিজের চোখে বনির মাকে মরতে দেখেছিলেন? বাবা, বাবা মা যখন মারা গেছিল মায়ের খুব অসুখ করেছিল, যে অসুখে মানুষ বাঁচে না। যখন তোমরা বেড়াতে গেছিলে মা কি তোমার হাতের উপরে মাথা রেখে মারা গেছিল? বলো না বাবা, মা যখন মারা গেছিল তুমি মায়ের খুব কাছে ছিলে, তাই না বাবা? মাকে এইভাবে দু হাতে ধরে রেখেছিলে, তাই না? ওই অ্যাক্সিডেন্টের কথা আমি বনিকে বলবো কি করে? সুমনা তখন গাড়িতে ছিল, আমি ওর মৃতদেহ অনেক পরে দেখেছিলাম। এতদিন পরে সেই কথাটা বলবো কি করে? ওর চোখে যে আরো মিথ্যেবাদী হয়ে যাবো আমি। বলো না বাবা, চুপ করে আছো কেন? তুমি বলো, তুমি মাকে খুব কাছ থেকে মারা যেতে দেখেছিলে, তাই না? বলো না। বনি, বনি প্লিজ, কেন অতীতকে নিয়ে তোরা টানা হাঁচড়া করছিস আমি কিছুতেই বুঝতে পারছি না। সুখে সংসার করছিস তো তোরা, এবার কেন পুরনো কথাকে টেনে এনে? পুরনো? কে পুরনো বাবা? কি পুরনো? মা তো আমার চোখে কখনো পুরনো হয়নি। আমি তো সবসময় মায়ের গন্ধও পাই। আর আমি তোমাকে এই প্রশ্নগুলো কেন জিজ্ঞেস করছি জানো? নিজের তাগিদে। ধরো ধরো কাল যদি মা ফিরে আসে। কি যাতা বলছিস বনি? মৃত মানুষ কোনোদিনই ফিরে আসে না। আমি নিজের এই হাতে সুমনার দাহ করেছি। সেটাই তো বাবা, তুমি মায়ের সব থেকে কাছে ছিলে, তুমি তো সব জানো, তাই তো তোমাকে জিজ্ঞেস করছি। কাল যদি মা আমাকে জিজ্ঞাসা করে যে বনি, তোর কখনো জানতে ইচ্ছা করেনি যে তোর মা কি করে তোকে ছেড়ে চলে গেল, কেন ছেড়ে চলে গেল, তখন আমি কি বলবো বাবা? যে মা তোমার খুব কঠিন অসুখ করেছিল, তুমি মারা গেছিলে, এটা আমাকে বাবা বলেছে, তাই তো? হ্যাঁ তাই, তাই বলো বনি। যে কেউ জিজ্ঞেস করলে তাই বলো। এক প্রশ্ন কতবার করবে তুমি? তাই তাই তাই। তোমার বাবাকে আমি যত দেখি না অবাক হয়ে যাই, কিভাবে একটা মানুষ কনফিডেন্টলি মিথ্যা কথা বলছে। কেন মিথ্যা কথা বলছে কিচ্ছু বুঝতে পারছি না। ওনার সেই এক কথা, তোমার মাকে নাকি চোখের সামনে মরতে দেখেছে। আমার মনেও সেই একই প্রশ্ন। কেউ ভূত, পাপা কেন মিথ্যে কথা বলছে, কি লুকোতে? কিন্তু সেটা এবার আমি জেনেই ছাড়বো। কিভাবে জানবে? কিভাবে জানবে তুমি? তোমার মাও তো কিছু বলছে না। সত্যিটা কি কখনো লুকোনো থাকে গেউভূত? দেখলে তো, মা বেঁচে আছে, এই সত্যিটা তো আমার সামনে ঠিক উঠে এলো। হতে পারে মৌ মাধ্যম। আমার বিশ্বাস যে বাকি সত্যিটুকু কারো না কারোর মাধ্যমে ঠিক সবার সামনে উঠে আসবে। কিন্তু গেউভূত, আরেকটা সত্যিও যে আমরা জেনেছি সেটা ভুলে গেলে তো চলবে না। কি? মৌ আমার একমাত্র বোন, মানে তোমার একমাত্র শালি, বুঝলেন মশাই? আজ আমি খুব খুশি এটা জেনে যে আমার একটা বোন আছে। তাই আজ আমি ডিসাইড করেছি আমি মৌয়ের জন্য কিছু স্পেশাল রান্না করব। কিন্তু মৌ কোথায়? দেখো, ওর ওই রেডিমেড মায়ের কাছে আছে বোধহয়। ওই বুড়িটার এবার একটা গতি করতে হবে। ওই বউগুলো আমি কিছু খেলেই এমন লোভ দিয়ে তাকিয়ে থাকে, শান্তিতে খেতেও পারি না। ফ্রিজ থেকে মিষ্টির প্যাকেটটা সরিয়ে এনে ভালো করেছি, কম্বলের তলায় শান্তিতে খেতে পাচ্ছি। মায়ের পায়ে জবা হয়ে
না ফুটে মন ও তোর মায়ের পায়ে। এই উটকোগুলো আর আসার সময় পেল না, দিল দিল আমার খাওয়ার 12টা বাজিয়ে। ও তার গন্ধ না থাক যা আছে তা নয় সে ভুয়া ভরণ, মায়ের পায়ের জবা হয়ে মা। অমন মুখ থেকে শুয়ে আছেন কেন মা? শরীর খারাপ আপনার? শোনো না, বুড়ি তো কোনো কথাই বলছে না, এ কি মক্কা পেলো না কি বলো তো? হ্যাঁ, গায়ের ওই চাপাখানা সরিয়ে দেখবি নাকি? এই রে, লেপ সরালি তো আমি গেছি। মা 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 গো, মা একটু মুখ দেখাও মা, কথা বলো মা। ও মা গো, কি হলো মা গো? মা, ও মা গো, মা মা কি হয়েছে আপনার? ও মা, আপনি এমন করছেন কেন মা? এ কি হলো আপনাদি? মা কি তবে ওপরে যাচ্ছেন? হ্যাঁ, তোদের সঙ্গে নিয়ে উপরে যাবো রে। এই বুড়িকে কিছু আড়াল করার জন্য নাটক করে কাশছে, না সত্যি বিষম খেয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোমার? এদের দুটোকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বল। কেন মা, আমাদের কি অপরাধ মা? আমি আমার মায়ের সঙ্গে কম্বল মুড়ি দিয়ে মিটিং করছিলাম, আর তোরা সেটাতে বাগড়া দিয়েছিস। কে মা, কার মা? মা, মা গো, আমার ভবতারিণী মা। মা কি আমাদের উপর রেগে গেলেন? হ্যাঁ, রেগে যাবেন না, সেই জন্যই তো উনি কপি না খেয়ে হাঁটা দিলেন। ফিরিয়ে আনুন, আমি কফি বানিয়ে আনছি মা, আপনি মিটিং চালু রাখুন। চলো চলো মা, মা গো, রক্ষা করো মা, সবাইকে তুমি রক্ষা করো মা গো। মা, মা গো, মা, ভবতারিণী মা। রক্ষা করো মা। মা গো, ভবতারিণী মা, ওদের তুমি এবারকার মতন ক্ষমা করে দাও মা। এবার ওরা ভুল করে ফেলেছে মা গো, বাচ্চা মেয়ে তো মা, আর পরের বার এমন ভুল করবে না মা। তো এসব কি? এসব নাটক তুমি এই লেভেলে চালাচ্ছ? ধরা পড়ো না, ওই আন্না মিনু ঝ্যাটা পিটা করে এখান থেকে তাড়িয়ে দেবে, তখন তোমাকে কেউ বাঁচাতে পারবে না, বুঝলে? তখন যে বাঁচাবার সেই বাঁচাবে। কে বাঁচাবে? তুমি? মানে মানে আমি ধরা পড়ে গেলে তো তোমারও বাঁশ, তখন তো ওরা তোমাকেও ছেড়ে কথা বলবে না, সেই জন্যে তখন তুমি আমাকে বাঁচাবে, কি তাই তো? বুড়ি দেখছি খুব শেয়ানা, কিন্তু বাড়ির সবার চোখে কি বেশি দিন ধুলো দিতে পারবে? না না, আর দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব একটা প্ল্যান করে মায়ের ট্রিটমেন্ট টাকাটা এই বাড়ি থেকে হাতাতে হবে। মায়ের জন্য আমার নিজের টাকা হারগিজ খরচ করব না।
যাক, কতদিন পর তোমার ভালো মন্দ রান্নার একটু শখ হয়েছে। এবার থেকে ভালো ভালো খাবার খেতে পারবো বলো। একার জন্য কি আর রান্না করতে ইচ্ছে করে রমা? মৌটা যখন ছিল তখন এটা ওটা রান্না করতাম। মৌ চলে গেছে, ভালো রান্নার পাটও চুকিয়ে দিয়েছি। খাওয়ার জন্য আর রাঁধবো? এখন বনির জন্য আবার রান্নার শখ হচ্ছে, তাই না? তবে যাই বলো শ্রমণাদি, তোমার বড় মেয়ে কিন্তু ভারী মিষ্টি। ও আসাতে তোমার মুখেও হাসি দেখছি, আর এই বাড়িটাতেও প্রাণ ফিরে এলো। তা কাল মেয়েকে কি খাওয়াবে ঠিক করলে? তাই তো, বনি কি খেতে ভালোবাসে সেটাই তো জানা হয়নি। এ কি করছো? মেয়েটাকে একটা ফোন করে দেখি ও কি খেতে ভালোবাসে। হা ভগবান, সত্যি কি বুদ্ধি তোমার। বলি ফোন নাম্বারটা কখন নিলে যে ফোন করবে? হ্যাঁ তাই তো, খেয়ালই করিনি। মেয়েটার ফোন নাম্বারই নেওয়া হয়নি। ইস, এত ভুলো মনা না আমি, মায়ের ফোন নাম্বারটা না নিয়ে চলে এলাম। তাহলে মাকে ফোন করে মৌয়ের পছন্দ অপছন্দটা অন্তত জানতে পারতাম। কে জানে ও কি খেতে ভালোবাসে। যাকে মোটামুটি একটা আন্দাজ করে রাধি। আমারই বোন তো, কিছু চয়েস আমার মতো তো হবেই। আন্না কাকি, তুমি একটু ডালটা বেছে দেবে? আমি ভাবছি আজ সবজি দিয়ে ডাল করব। মা, তা বললেই হতো। তার জন্য তুমি কেন রান্নাঘরে আসতে গেলে বলো দেখিনি? আমাকে বললে তো আমিই করে দিতাম। না আন্না কাকি, আজকে আমি ঠিক করেছি, আমি নিজের হাতে রান্না করব। না হয় বুঝলাম, কিন্তু এই রান্না কার জন্য করবে শুনি? আমি এসব রাঁধছি। আমার অস্তিত্বের কথা তুই কাউকে জানতে দিবি না। হ্যাঁ? তুই কাউকে বলবি না যে তুই আমায় খুঁজে পেয়েছিস। তুই কাউকে বলবি না আমি বেঁচে আছি। আমার কথা দে বনি, আমার কথা। আচ্ছা মা, আমি আমি তোমাকে কথা দিচ্ছি। মৌয়ের জন্য রাঁধছি বললে এরা সন্দেহ করবে, হাজার প্রশ্ন জিজ্ঞেস করবে। আমি কি উত্তর দেব? না না, আমায় সাবধানে কথা বলতে হবে। কি হলো, বললে না তো কার জন্য রাঁধবে? বললে না নাকি বলতে চাও না? আমি এসব রান্না করছি একজন স্পেশাল কারোর জন্য। ও বাবা, স্পেশাল তো। সে শেখর ছাড়া আর কি হবে বলো দেখিনি? আমি বুঝেছি, তুমি ওকে ওই ছাড় প্রাইজ নাকি সব বলে না, ওই দেবে। বুঝেছি। হ্যাঁ, ছাড় প্রাইজ নয় আন্না কাকি, সারপ্রাইজ। আর হ্যাঁ, আমি তাকে সারপ্রাইজই দেবো, তাই আমি নিজের হাতে রান্না করছি। অমিনু, রাঁধছি তো বটে, রান্না মৌয়ের মন মতো হবে তো? আমার মৌটা বড় খুঁতখুঁতে, এটা খাবো না ওটা খাবো না। কে জানে মেয়েটা এখন কোথায় থাকে, কি খায়। কোথায় থাকে জিজ্ঞেস করো না কেন? জিজ্ঞেস করলে যেন উত্তর দেবে। সেদিন তো গেছিলাম খোঁজ করতে মালিনীর সাথে, রাস্তা থেকেই ফিরিয়ে দিল। মাঝখান থেকে ব্যাগটাই ফেলে এলাম। জানো শ্রমণাদি, বনি পার্সটা ফেরত দিতে এসেছিল। তাই? কই আমাকে কিছু বললো না তো। শুধু তাই নয়, বনি সেদিন মৌয়ের খোঁজ খবর করছিল। আশ্চর্য, আমি যখন ওকে মৌয়ের ছবিগুলো দেখালাম তখনও তো আমায় কিছু বললো না। জানি না, কিন্তু আমায় জিজ্ঞেস করছিল। আচ্ছা, মৌ বলে কেউ কি এ বাড়িতে থাকে? আমি তো ভয় না বলে দিয়েছিলাম। আচ্ছা শ্রমণাদি, বনি আমাদের মৌয়ের নামটা জানলো কি করে? তাই কাল বনি মৌয়ের খোঁজ করতে এসেছিল। আজ বাদে কাল তো বুড়িটা ধরা পড়বেই। তার আগে কিছু টাকা আমায় এই বাড়ি থেকে সরাতেই হবে। কারোর কাছে চাইলেই তো চারটি কারণ বলো। বুড়িটার ট্রিটমেন্টের বাহানা যে করব সে উপায়ও নেই। তাহলে তো ওরাই সোজা ডাক্তারের কাছে ছুটবে, কেস আরো ক্যান্টার হয়ে যাবে। মৌ,
মৌ তুমি বেগুনের ভর্তা খাও? বেগুনের ভর্তা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন? আর লাউ পাতায় মাছের পাতুরি আর সবজি দেওয়া ডাল, এসব তুমি খাও তো? হ্যাঁ, আমি এসব খেতে খুব ভালোবাসি। তা আজ এসব রান্না হচ্ছে বুঝি? হ্যাঁ, মৌয়ের জন্য আজ আমি নিজের হাতে রান্না করব। আজ সকাল থেকে বনির হলোটা কি? আমার সাথে এত ভালো ব্যবহার করছে কেন? খাইয়ে দাইয়ে বলির পাঠা বানাবে নাকি? বেশ তো, তবে আজ মেয়ের কল্যাণে আমিও একেবারে কবজি ডুবিয়ে খাবো। তোমার খাওয়া বার করছি। শেখর, এই বুড়িটাকে শাস্তি না দেওয়া পর্যন্ত কিন্তু আমার শান্তি নেই। কি করা যায় বলতো? এ তো মৌয়ের মা নয়, পুরোটাই নাটক। একে একটু টাইট দে, মজাও হবে। কুচিতা, হ্যাঁ? ফলগুলো নিয়ে এসো তো। ওই টেবিলের ফলগুলো? মৌ, আজ আমি তোমার জন্য পাঁঠার মাংস রান্না করব। পাঠা? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। বেশ জমিয়ে খাওয়া যাবে, তাই না? আমি না শেষবার যখন পাঁঠার মাংস খেয়েছিলাম তখন মাংসটা বড্ড ঝাল ছিল। জমিয়ে খাবে না? খাওয়াচ্ছি তোমায়। কিন্তু তার চর্বিগুলো যে ছিল না, এই এত বড় বড়, বুঝেছিস? তারপরে তো সেগুলো খেতে গিয়ে আমার এত এই নিন। আপনার জন্য ভবতারিণী মা পাঠালেন। কে? নিন, এই নিন। ভবতারিণী মা আপনার জন্য স্পেশাল ফল পাঠিয়েছেন। কে? ভবতারিণী মা, ওই যে ওপরে থাকেন, যার সঙ্গে আপনি মনের প্রাণের কথা এরকম নিচে নিচে বলেন, সেই মা। ফল খান। ও, ভবতারিণী মায়ের কথা বলছো বুঝি? হ্যাঁ। তা বাছা, তোমরা শুধু শুধু এসব এনে কষ্ট করতে গেলে কেন? কি করব বলুন, উনি আপনাকে ফোনে পাচ্ছিলেন না। হ্যাঁ, তাই আমাকে দিয়ে বলে পাঠালেন যে আজকে রাতের খাবার আপনার শুধুই ফল। ফল? মায়ের আদেশ তো, কি করে অমান্য করি? ও, এসব কথা মা বলেছেন বুঝি? তা বই কি, সে কথা কি আর আমরা বলছি? নিন নিন, শুরু করুন। এই নিন, কলা খান। আসলে না, রাতে ফল খেলে না আমার কেমন যেন অম্বল অম্বল হয়, বুঝেছো? সেজন্য রাতে আমি কচিদা, আমি রান্নাঘরে গিয়ে রান্নাটা সেরে ফেলি। 2 রকমের মাছ, মাংস, চাটনি, অনেক কিছু করতে হবে, দেরি হয়ে যাবে। আমি যাই। যাও নতুন বউ, তাড়াতাড়ি যাও। আমি এখানে ফল খাওয়াই, মা বলেছে না। এত ভালো ভালো খাবার সবাই খাবে আর আমি কেবল চেয়ে চেয়ে দেখবো? খান 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 খান। এরা এসব করছে কেন? তবে কি বুড়ির মিথ্যেটা ধরে ফেলেছে? আর আমাকেও কি বলি দেবে বলেই এত যত্ন করছে নাকি? কি হচ্ছে এসব? এটাই তো বুঝতে পারছি না ইন্দ্র, কেন কেন বনি নিজের পাসকে নিয়ে এত টানাটানি করছে? হয়তো ওর মাকে মিস করছে। না, মিস করার কথা না ইন্দ্র। ও তো ছোটবেলা থেকেই জানে যে সোমনা বেঁচে নেই। ওর বাবাই ওকে কোলে পিঠে মানুষ করেছে। একটা রিকোয়েস্ট করবো? বলুন না সোমনাথা। দেখো ইন্দ্র, বনি তোমার সাথে খুব ক্লোজ। ও তোমার কাছে অনেক কথাই বলতো। আমি চাই যে তুমি ওর থেকে জানো যে ওই কোথায় যাচ্ছে, কেন আর কেনই বা যাচ্ছে, আর পাস্টকে নিয়ে এত টানাটানি করছে কেন। সোমনাথা, মেয়ে তার মার ব্যাপারে জানতে চাইছে,
এতে তো অস্বাভাবিক কিছু নেই। অস্বাভাবিক আছে 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 ওর ব্যবহারটা। তার কারণ ওরা হুটহাট করে বেরিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে কি যাচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি। আচ্ছা সোমনাথ, শেখর নিশ্চয়ই জানে। না, এটাই তো হলো প্রবলেম। আজকাল সব কথা শেখরকে বলে না। আমি ভেবেছিলাম যে ওই মৌকে নিয়ে মানে ওর পাসটা জানতে বা ও যে কথাগুলো বলছে সেটা সত্যি না মিথ্যে সেটা জানার জন্য ও বারবার বেরিয়ে যাচ্ছে, কিন্তু এখন তো দেখছি মৌর সাথে খুব ক্লোজ। তাই জন্য ইন্দ্র বলছি যে এই মিস্ট্রিটা আমাদের জানা খুব জরুরি, যে কেন ও নিজের পাস্টকে নিয়ে টানাটানি করছে আর কোথায় যাচ্ছে ও। এটা তো ঘাবড়ানোর কিছু নেই সোমনাথ। আরে বাবা, দিদিকে খোঁজ খবর করছে, তার মানে দিদি ফিরে আসবে না। সেই তো, বড় মানুষ কি করে ফিরে আসবে? আসে না, কোনোদিন আসে না।